পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে মোট ৪৮টি স্বল্পোন্নত দেশের অধিকাংশই মধ্য আফ্রিকায়। এশিয়ার যে গুটি কয়েক দেশ এলডিসির তালিকায় তার মধ্যে বাংলাদেশ একটি। ৪২ বছর আগে যখন অভ্যুদয় ঘটে এদেশের, তখন একে বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি। আজ এটির মাথাপিছু আয় $১,০৪৪। কৃষি, রপ্তানি ও চলমান সেবা খাতের সূচকগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে বের হতে দরকার আরো $200। এ কারণে বাংলাদেশ স্বপ্ন দেখছে উন্নয়নশীল দেশের সদস্য হবার। মানব সম্পদ উন্নয়ন সূচকে সেকেন্ডারি স্কুল এনরোলমেন্ট আমাদের বাড়াতে হবে। আমাদের শতকরা 100 ভাগে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আমাদের আন্ডার নিউট্রিশন, যেটা আমাদের পুষ্টি হার আছে শতকরা, এখন এটি আমরা কিন্তু এখন আমাদের এটা উচ্চ, এটাকে অনেক কমিয়ে আনতে হবে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে যেতে হলে বাংলাদেশকে মাথাপিছু আয় বাড়াতে হবে $১,৩০৫ থেকে $৪,০০০। তবুও বাংলাদেশ স্বল্পোন্নত দেশের সুবিধা নিতে পারবে, কারণ উন্নয়নশীল দেশ হতে হলে মাথাপিছু আয় ছাড়াও অর্থনৈতিক ভঙ্গুরতা ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব থেকে বের হওয়ার মতো দুটি শর্ত পূরণ করতেই হবে। এই দুটাকে যদি ক্রস করতে না পারি, তাহলে পার ক্যাপিটা ইনকাম ক্যাটাগরিটায় আমরা উঠে গেলেও আমরা স্বল্পোন্নত দেশ হিসাবে থেকে যাব। সুতরাং আমাদের অ্যাম্বিশনটা হতে হবে হলো যে একদিকে আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ানো, অন্যদিকে অর্থনীতির যে নাজুকতাগুলি আছে সেগুলোকেও কাটানোর জন্য চেষ্টা করা। ব্যবসায়ীরা বলছেন, স্বল্পোন্নত দেশের সুবিধাগুলো এখনই আদায় করে নিতে হবে। বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে। আমার যেমন ওয়ার্কফোর্স, এটা অত্যন্ত এফেক্টিভ, কারণ হচ্ছে তারা ইজিলি ট্রেনেবল এবং তাড়াতাড়ি তারা কিন্তু সমস্ত কিছু ধরতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের যে সক্ষমতা বেড়েছে তা বিশ্বের সামনে তুলে ধরার সময় এসেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।